কুল্লু এনে নিয়ে তার ফিহে, পাত্রে আছে যা ডালিলে পড়বে তা যা আছে সেটিকে পড়বে, তার ভিতর তো সেই জিনিস গালিজ গিলি রয়ে গেছে, দূর তো করতে পারে না। তেমন বিষয়টা তো কঠিন বিষয়। এখন যদি কেউ হক তালাশি হয় তাইলে সে হকটা গ্রহণ করবে। আমরা ঠিক আছে আমরা বলবো যে করে করুক, আর না করলে তারটা তারপরে আমাদের তো করার কিছু নাই। কিন্তু মুসলমানের তো এক জোর কেমনে এক হবে, এক তো কিছু নাই। সবাই যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তাহলে এক হয়ে গেল, আবার এক হবে ভর্তি, এক তো কোনো সুযোগ নাই। এক হইতে পারবে ওয়াতাসিমু হাবলে জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ বললেন তোমরা রজ্জুকে ধরো, আসল তো রজ্জু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি, এটা তো তারা তাফসীর করতে পারে নাই। এরা এলেমুল ব্যাখ্যা করছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে বিরোধ ধরতে পারে, তাহলে সব এক হয়ে গেল। তাহলে আবার আলাদা হবে কেন? কারণ কারো ব্যক্তিগত মত মানা যাবে না, কোন সব শূন্য সবে কারো মত চলবে না। একমাত্র কোন সব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার মত চলতে হবে, তখন সে এক হবে। প্রত্যেকে নিজের মত পেশ করে, আর তার মতে কুফরি আছে, মানে বলে বর্তমানে এত পর্দা লাগবে না, বর্তমানে ছবি দরকার আছে, নাউজুবিল্লাহ। এই কথা তো বললে হবে না। কোরআন শরীফ, হাদিস শরীফ, ইসবা শরীফ, ক্যাশ শরীফ যা আছে হুবহু সেটাই মানতে হবে। এক চুলও নড়তে পারবে না, উপরে উঠতে পারবে না, নিচে নামতে পারবে না, ডাইনে যেতে বামে যেতে পারবে না। যদি যায় তাহলে আবার তাকে ফিরে আসতে হবে। সে এই বাইরে সে যেতে পারবে না, কিন্তু সারাদিন বাইরেই তো চলে, নিজের তো মন গড়া যা মনে চায় সেটাই করে, মন গড়া কাজ করলে তো চলবে না। কেন সবাই জিকির ফিকির করো, কোরআন শরীফ সুন্নাহ শরীফের মধ্যে আসো, তাইলে এক হবে। তখন তোমার ইমানি কোদ বাড়বে, তোমার দ্বারা দিনের কাজ হবে, তখন তুমি বাতিল ফেরকার সাথে পারবে, আর নাহলে কোনদিন পারবে না, এটা পারা সম্ভব না।